হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা হলো ওরিয়েন্টাল লিলি। তোমরা অনেক লিলি দেখেছো। এইটা শীত প্রধান দেশে হয়। এই যে কলি, পাতা, এই যে ফুল। বন্ধুরা, কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি করা না থাকে। আর এই ওরিয়েন্টাল লিলি করতে কি কি লাগছে: 4 কালারের উল, 2.50 ক্রুশ কাটা, মার্কার, সুই, কেচি আর এই সরু তার। তাহলে শুরু করছি। প্রথমে একটা ঘর তুলে নেব। তেইশটা চেন করে নেব। 23 এইভাবে 23 চেন হয়ে গেছে। এবার লাস্ট ঘরে মার্ক করে নেব। 1 চেন বাদ দিয়ে তৃতীয় চেনে 1 ঘরে 1 এসসি করে 2 এসসি বুনে নেব। তারপরে ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 এসডি করে হাফ ডাবল ক্রুশে দুটো বুনে নেব। এরপর ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে মানে তারপরের ঘরে 2 ডেসি বুনে নেব। এক ঘরে দুটো ডাবল ক্রুশে বুনে নেব। এরপর 1 ঘরে 1 ডেসি করে 11টা ডেসি বুনে নেব। এগারোটা ডেসি বুনে নেব। 11টা ডেসি হয়ে গেছে। ক্রুশে মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে 2 ডেসি 1 ঘরে 2 ডেসি হয়ে গেল। তারপরে 1 ঘরে 1 এইচডি করে 2 এইচডি হবে দুটো। তারপরে 1 এসসি করে 1 ঘরে 1 এসসি করে দুটো এসসি হবে। লাস্ট 1 ঘরে 3 এসসি হবে। সেকেন্ড এসসিতে মার্ক করে নেব। এই সাইডে যেমন বুনেছি এই সাইডেও সেই একই রকম বুনে নেব। পরপর দুটো এসসি বুনে নেব। তারপর দুটো এইচডি বুনে নেব। তারপরে 1 ঘরে দুটো ডেসি বুনে নেব। তারপরে 11টা ডেসি বুনে নেব। এই পাশে যেরকম বুনেছি এই পাশেও সেই একই রকম নিয়মে হবে। করে নিচ্ছি। এ পাশে যে নিয়মে করেছি ঠিক এই পাশেও সেই নিয়মে করে নিয়েছি। এবার মার্ক খুলে নেব। মার্কের জায়গায় এসএস করে নেব। এবার এই সরু
তার যুক্ত করব এখানে, সেই জায়গায় 1 চেন করে নেব। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি করে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 এসডি করে 2 এসডি করে নেব। এবার ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 ডেসি করে 12টা ঘরে টোটাল 24টা ডেসি করে নেব। 2 ডেসি করে 12টা ঘর করব, 12টা ঘরে টোটাল 24টা ডেসি হবে। 24টা ডেসি হয়ে গেছে 2 ডেসি করে। এবার 1 ঘরে 2 এইচডি করে হাফ ডবল ক্রোশে 2টো করে 4টে ঘর বুনে নেব। এক একটা ঘরে 2টো করে 4 ঘর বুনে নেব। 4 ঘর 2টো করে বোনা হয়ে গেছে, টোটাল 8টা এইচডি সি হয়েছে। এবার 1 এসসি করে 4টা এসসি বুনে নেব। 4টে এসসি হয়েছে, মার্ক খুলে নেব। মার্কের জায়গায় 1 এসসি 2 চেন, সেই একই ঘরে আবার 1 এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এসসি করে 4 এসসি বুনে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 এইচডি করে 4টে ঘরে 4 ঘরে 8টা এইচডি হবে। এই সাইডে যেরকম বুনেছি এই সাইডেও ঠিক একই নিয়মে বুনে যাব। এই সাইডে যে নিয়মে করেছিলাম এই সাইডে সেই নিয়মে করে নিয়েছি। এবার লাস্ট এসসির সাথে এসএস করে নেব। উল্টা লম্বা করে টেনে নিয়ে তারের ভেতর থেকে পাশে নিয়ে নেব। লম্বা করে উল্টা কেটে নেব। উল্টাকে পেঁচিয়ে নেব। লিলি ফুলের পাপড়ি একটা হয়েছে, এরকমই আমি আরও 5টা পাপড়ি করে নেব। টোটাল 6টা পাপড়ি হয়ে গেছে। এবার ফুলের এই ভেতরের অংশটা বানাবো 5টা। 4টা বানিয়েছি, আর একটা বানিয়ে দেখাবো তোমাদের। দেখুন সরু তার নেবে 1 বিঘাত মতো, 1 বিঘাত মাপ করে। এই কালারে উল নেব। এতটা জায়গা বাদ দিয়ে পেঁচাবে।
ভাঁজ করে নেবে, যেভাবে আমি ভাঁজ করলাম। তারপরে এই উলটা কেটে নেবে। এরপর এই বাসন্তী কালারের উল নিয়ে উলটা রেখে এতটা এতটা অংশ বাদ দিয়ে এক আঙ্গুলের মতো পেঁচিয়ে যাবে। পাঁচটা হয়ে গেছে। এবার ওয়ান ঘর তুলে নিলাম। 5 চেন করে নেব। 1 চেন বাদ দিয়ে স্লিপ স্টিচ করে নেব 4টে। এবার এখানে 5 চেন করে নেব। 1 চেন বাদ দিয়ে 4টে স্লিপ স্টিচ করে নেব। এই নিয়মে আবার 5টা করে নেব চেন। করে নিয়ে এরকম বানিয়ে নেব। 3টা বানিয়ে নিয়েছি। এবার আগেরটার সাথে শেষ করে নেব। 1 চেন করে উল কেটে নেব। এবার তারটা এখানে ঢুকিয়ে ভাঁজ করে নিয়ে এই বাসন্তী কালারে উল দিয়ে এর মধ্যে লিলি ফুলের বীজ থাকে।
পাঁচটা পাঁচ দিকে থাকবে, মাঝখানে এই বীজের থলিটা থাকবে। হাফ। এভাবে আমি সেট করে নেব। আমি সেট করে নিচ্ছি। এই যে আমার লিলি ফুল সেট করা হয়ে গেছে, দেখো। লিলি ফুলের এখানে বীজ থাকে। এবার পাতা তৈরি করব। প্রথমে একটা ঘর তুলে নিচ্ছি। 25টা চেন করে নেব এইভাবে। 25টা চেন হয়ে গেছে। তার যুক্ত করব, মাপ মতন কেটে নিয়েছি। ওয়ান চেন বাদ দিয়ে টু এসসি করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে দুটো ঘর থেকে একটা একটা করে দুটো এসডি করে নেব। এরপর ওয়ান ঘরে ওয়ান ডেসি করে 15টা ডেসি বুনে নেব। পনেরোটা ডেসি হয়ে গেছে। কুরুশের মাথায় পেঁচিয়ে ওয়ান ঘরে ওয়ান এসডি করে টু এসডি হবে পরপর। তারপর ঘরে ওয়ান এসসি করে টু এসসি হবে। তার বেঁকিয়ে নেব। লাস্ট ঘরে থ্রি এসসি হবে। থ্রি এসসি হয়েছে, সেকেন্ড এসসি ঘরে মার্ক করে নেব। এবার এই সাইডে যেই নিয়মে বুনেছি এই সাইডেও ঠিক একই নিয়মে বুনে নেব। টু এসসি টু এইচডি পনেরোটা ডেসি। এ পাশে যেরকম করেছি ঠিক এই পাশে একই নিয়মে করে নিয়েছি। এবার লাস্ট এসসির সাথে এসএস করে নেব। ওয়ান
এসএস করে নিয়ে 1 চেন করে নেব। এবার তার ছাড়া নিয়ে, তার নিয়ে বুনবো না, তার ছাড়া বুনবো। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে, তারপরের ঘরে 1 এসডি করে 14টা এসডি বুনে নেব। 14টা এসডি বোনা হয়ে গেছে। এবার 8টা এসসি বুনে নেব। 8টা এসসি হয়ে গেছে, মার্ক খুলে নেব। 1 এসসি 2 চেন, সেই একই ঘরে 1 এসসি বুনে নেব। তারপর পরপর 8টা এসসি, 8টা এসসি বুনে নেব। তারপরে 14টা এসডি বুনে নেব। তারপরে 2 এসসি বুনে নেব। এপাশে যেরকম করেছিলাম এই একই নিয়মে এপাশে করে নিয়েছি। এবার লাস্ট এসসির সাথে এসএস করে নেব। এসএস করে 1 চেন করে নেব। উল পেঁচিয়ে নেব। বাড়তি তারটা কেটে নেব। আমার পাতা তৈরি হয়ে গেছে। এবার এই ফুলের সাথে পাতা জয়েন্ট করে নেব। এবার এই ফুলের কড়ি করব, লিলি ফুলের। তার জন্য আমি 17টা চেন করব। প্রথমে একটা চেন করে নিলাম, 1 2 3 4, এইভাবে আমি 17টা চেন করে নেব। 17টা চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে 1 এসসি করে নেব, মার্ক করে নেব। তারপরের ঘরেও একটা 1 এসসি করে নেব। পরপর 2টো এসসি হলো, কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 এসডি করে নেব। তারপরের ঘরেও একটা 1 এসডি করে নেব। তাহলে 2টো এসডি হলো। কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 এসসি করে নেব। তারপরের ঘরে আর একটা 1 এসসি করে নেব। টোটাল 2টো এসসি হলো। তারপরে কুরুশের মাথায় একবার দুবার পেঁচিয়ে 3 টায়ার বুনে নেব। 1 ঘরে 1 টায়ার একবার বুনে নিলাম, তারপরে আর একবার বুনে নিলাম,
তারপর আরেকবার 3 টায়ার হয়ে গেল। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 টায়ার করে নেব, দুটো করে নেব একই নিয়মে। তারপরের ঘরে একটা টায়ার করে নেব। এরপরে ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 ডেসি করে 2 ডেসি বুনে নেব। তারপরের ঘরে 1 এইচডি করে পরপর দুটো এইচডি বুনে নেব। তারপরের ঘরে 1 এসসি করে পরপর দুটো এসসি বুনে নেব। লাস্ট চেনে 3 এসসি বুনে নেব। এসসি হয়ে গেছে। মাঝের এসসিতে সেকেন্ড এসসিতে মার্ক করে নেব। এবার প্রথম ঘরে সাইডে 1 ঘরে 1 এসসি করে 2 এসসি করে নেব। এই সাইডে যে নিয়মে বুনেছি এই সাইডেও ঠিক একই নিয়মে বুনে নেব। এই পাশটার মতন এই পাশটাও করে নিয়েছি। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। এবার এই যে সরু তার যুক্ত করব। এই জায়গায় আমি একটা চেন করে নিলাম। এবার 1 ঘরে 1 এসসি করে প্রত্যেকটা ঘরে 1 এসসি করে নেব পুরো এই অবধি। 1 এসসি করে তার সমেত বুনে যাব এই অবধি। এই যে এইখান থেকে এত পর্যন্ত এসসি করে নিয়েছি। এবার মার্কের জায়গায় মার্ক খুলে নিলাম। মার্কের জায়গায় 1 এসসি, এই 1 এসসির মাথায় 2 চেন, সেম ঘরেই 1 এসসি করে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে এই পুরোটা করে নেব। এই যে এই পর্যন্ত হয়ে গেছে। এবার লাস্ট এসসির সাথে এসএস করে নেব। উলটাকে লম্বা করে টেনে নেব। লম্বা করে টেনে নিয়ে এবার উলটাকে কেটে নেব। দুটো তার একসাথে করে উলটা পেঁচিয়ে নিয়ে এরকমই আর একটা পার্ট করে নেব। যে দুটি পার্ট হয়ে গেছে। এবার সোজা, এটা উল্টো পার্ট, এটা সোজা পার্ট। সোজা উল্টো দেখে এই সমান করে সুই দিয়ে 2 সাইড একসাথে করে সেলাই করে নেব। কিভাবে সেলাই করব করে দেখাচ্ছি। এপাশে দুটো লব ওপাশে দুটো লব একসাথে নিয়ে এরকম করে সেলাই করব। এই যে দুটো লব, এইভাবে এই অবধি সেলাই করে নেব। এই যে এই অবধি সেলাই হয়ে গেছে। এবার ভেতরটা এমন হয়েছে, এই যে তুলো
তুলো ভরে বাকি অংশটা সেলাই করে নেব। এই যে পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার এই যে মোটা তার আঠা দিয়ে এখানে ঢুকিয়ে উল পেঁচিয়ে নেব। তাহলে আমার ফুলের কড়ি কমপ্লিট হয়ে গেল। এই যে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা জানো এই ফুলটার নাম কি? এই ফুলটার নাম হলো অরিয়েন্টাল লিলি। বন্ধুরা কেমন হয়েছে? যদি ভালো লাগে লাইক করবে, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেলটা কিন্তু বাজাতে ভুলবে না। আর সামনের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।